Praise the Lord, everyone. আমি রেশমি অধিকারী। আমি সিকিম থেকে এবং আজ আমি আমার জীবনের কথা বলতে যাচ্ছি। আমি সিকিমের তারিথাঙে একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি এবং সেখানেই বড় হয়েছি। আমার বাবা মা আমাকে একটি স্বাচ্ছন্দ্যময় জীবন দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও আমার হৃদয়ে একটি গভীর শূন্যতা ছিল। একেবারে ছোটবেলা থেকেই আমি একজন একনিষ্ঠ হিন্দু ছিলাম এবং তাই মাত্র ৯ বছর বয়স থেকেই পরিবারের পক্ষ থেকে প্রতিদিনের পূজা শুরু করি। আমি হিন্দু দেবদেবীগণের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলাম। সেই কারণেই ১৩ বছর বয়সে আমি গ্রামের মন্দিরে আয়োজিত ভগবদ্গীতা প্রশিক্ষণ সেমিনারে যোগ দিয়েছিলাম, যেখানে আমাকে ভগবদ্গীতা শেখানো হয়েছিল এবং আমি সংস্কৃতে ভগবদ্গীতা পড়তেও শিখেছিলাম। কিন্তু ঈশ্বরকে জানার এত সব চেষ্টা সত্ত্বেও আমার হৃদয়ে কখনো শান্তি আসেনি। সেই হিন্দু দেবদেবীগণকে সন্তুষ্ট করার জন্য আমি যতই চেষ্টা করি না কেন, আমার সব সময় মনে হতো যেন তারা আমাকে ত্যাগ করেছেন। বয়স বাড়ার সাথে সাথে আমার হৃদয়ের শূন্যতা আর ভারাক্রান্ততাও বাড়তে থাকল এবং ধীরে ধীরে আমি অজান্তেই বিষণ্ণতায় ডুবে গেলাম। আমি ভাবলাম, যেহেতু দেবদেবীরা আমাকে সাহায্য করতে পারছেন না, তাই সেই অন্তরের শান্তি অর্জনের জন্য আমার নিজেকেই সাহায্য করা উচিত, যার সন্ধানে আমি পার্থিব সাফল্য লাভের চেষ্টা করেছিলাম। ১৫ বছর বয়সে আমি রাজ্য পর্যায়ের লেখক হয়েছিলাম এবং রাজ্যপালের কাছ থেকে পুরস্কৃতও হয়েছিলাম, কিন্তু তাতে আমার জীবনে কোনো বড় পরিবর্তন আসেনি। আমি একই সাথে সেই হিন্দু দেবদেবীদের ভালোবাসা অর্জনের জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিলাম। আমি প্রায়ই সেই মূর্তিগুলোর সামনে কাঁদতাম এবং আমার মনের ভার তাদের কাছে তুলে ধরতাম, কিন্তু তাদের কাছ থেকে কোনো সান্ত্বনা পেতাম না। মনে হতো তারা যেন আমার চোখের জল দেখতেন না এবং আমার কষ্ট অনুভব করতেন না। আমি এমন একজন ঈশ্বর চেয়েছিলাম যিনি আমার চোখের জল দেখবেন এবং আমার কষ্ট অনুভব করবেন। আমি এমন একজন ঈশ্বর চেয়েছিলাম যিনি আমার যন্ত্রণার সময় আমার সাথে কথা বলবেন। কিন্তু আমার সব সময় মনে হতো যে দেবদেবীরা আমাকে পরিত্যাগ করেছেন। তাই যখন আমার বয়স ১৮ হলো, আমি সেই প্রতিমাগুলোর উপর হতাশ হয়ে পড়লাম, কারণ তারা আমাকে কোনো সাহায্য করছিল না। তারা আমার প্রার্থনাও শোনেনি। তাই তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে আমি এই পাথরের মূর্তিগুলোর পূজা করা বন্ধ করে দেব। ওরা পাথরের মূর্তি ছাড়া আর কিছুই নয়, কারণ ওরা আমার চোখের জল দেখে না, আমার প্রার্থনা শোনে না, আমার কষ্ট অনুভব করে না। তাই আমি মনে মনে বললাম, এখন আমি নাস্তিক হব এবং মানবতাই হবে আমার ধর্ম। এরপর আমি মানবিক উদ্দেশ্যে নিজের জীবন উৎসর্গ করি এবং শুধু আত্মার শান্তির খোঁজে একটি এনজিওর মাধ্যমে পশ্চিম সিকিমের এক প্রত্যন্ত গ্রামের শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করি। কিন্তু এটি আমাকে সেই শান্তি দিতে পারেনি যা আমি খুঁজছিলাম। তাই আবারও আমার হৃদয়ে একমাত্র সত্য ঈশ্বরের সন্ধানের আকাঙ্ক্ষা জেগে উঠল। আমি তখন আমার হিন্দু ধর্মবিশ্বাস থেকে শুরু করে ঈশ্বরের সন্ধানে আবার মন্দিরে গেলাম, কিন্তু আবারও সেই সব দেবদেবীগণের কাছ থেকে প্রত্যাখ্যান ও পরিত্যক্ত হওয়া সেই একই অনুভূতি ছাড়া আর কিছুই ছিল না। এরপর আমি বৌদ্ধ বিহার ও গুরুদ্বারগুলোতে গেলাম, কিন্তু সেখানেও ঈশ্বরের উপস্থিতি বা মনের শান্তি খুঁজে পাইনি। তখন ভাবলাম, আমাকে আরও জাগতিক সাফল্য অর্জন করতে হবে। তাই সাংবাদিকতায় হাত দিলাম এবং একটি মিডিয়া হাউসে ইন্টার্ন রিপোর্টার হিসেবে যোগ দিলাম। এর কিছুদিন পরেই আমার পদোন্নতি হয় এবং আমাকে নিজের একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেওয়া হয়, যেখানে আমি সিকিমের সেরা ডাক্তারদের সাক্ষাৎকার নিতাম। এর মাধ্যমে আমি ধীরে ধীরে কিছুটা নাম ও খ্যাতি পেতে শুরু করি। যদিও আমার বাবা মা আমি যা করছিলাম তাতে খুশি ও গর্বিত ছিলেন, কিন্তু আমি খুশি ছিলাম না, কারণ আমি এই সব কিছু করছিলাম মনের শান্তির জন্য। কিন্তু আমি এই পার্থিব জিনিসগুলো অর্জন করার জন্য যত বেশি চেষ্টা করতে লাগলাম, ততই হতাশায় ডুবে যেতে লাগলাম। তখন আমি সাংবাদিকতা ছেড়ে দিয়ে ভাবলাম, হয়তো আমার অনেক টাকা উপার্জন করা উচিত, তাহলেই হয়তো আমি অবশেষে সুখী হতে পারব, আমি মনের শান্তি লাভ করব। তাই আমি একটি ব্যবসায়িক জগতে যোগ দিলাম। আমি অন্য রাজ্যে ভ্রমণ করতাম, ৫ তারা হোটেলে থাকতাম, তবুও আমি সবসময় অস্থির থাকতাম এবং রাতে ঘুমাতে পারতাম না। সেই সময় আমি মারাত্মক হতাশায় ভুগছিলাম এবং আমার মধ্যে আত্মত্যার প্রবণতা ছিল। আমি আমার জীবনকে ঘৃণা করতাম এবং নিজের মৃত্যু কামনা করতাম, এবং কথা কেউ জানত না। আমি এটা আমার পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করিনি।
তারপর একদিন আমার সিনিয়র আমাকে একটি রেস্তোরাঁয় দেখা করতে ডাকলেন। আমি বেশি কিছু না ভেবে তার সাথে একজন ক্লায়েন্টের কাছে আমার ব্যবসার ধারণাটি উপস্থাপন করার আশায় সেখানে গেলাম। আর আমি তার সাথে সেখানে পৌঁছাতেই দেখলাম চেয়ারে একজন যুবক বসে আছে। কিছু ব্যবসায়িক আলাপচারিতার পর সে আমার দিকে তাকিয়ে বলল, আমি দেখতে পাচ্ছি আপনি খুব ব্যথিত ও হতাশ। আপনি ঈশ্বরের সন্ধান করছেন, কিন্তু তাকে পাননি। আজ আমি আপনাদের বলতে চাই যে ঈশ্বর দুহাত বাড়িয়ে আপনাদের জন্য অপেক্ষা করছেন। তিনি অপেক্ষা করছেন। আমার মেয়ে কখন এসে আমাকে গ্রহণ করবে? সেই মুহূর্তে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। কি করে এই অচেনা লোকটি আমার সম্পর্কে এসব জানে? একজন সম্পূর্ণ অপরিচিত। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমার সম্পর্কে এইসব কিছু কি করে জানেন? তিনি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, আমার ঈশ্বর আমাকে বলেছেন। আমি এতটাই অবাক হলাম যে তাকে জিজ্ঞেস করলাম, আপনার এই ঈশ্বর কে, যিনি আমার সম্পর্কে এত কিছু জানেন? তখন তিনি ঈশ্বরের ভালোবাসা নিয়ে কথা বলতে শুরু করলেন। আমাকে বলুন তার নাম কি, কারণ আমি অনেক দিন ধরে তাকে খুঁজছি এবং যেহেতু আমি তাকে চিনি না, আজ আমার এই অবস্থা। তারপর তিনি এক টুকরো কাগজ নিয়ে তাতে যোহন 3:16 লিখলেন এবং সেটি আমাকে দিয়ে বললেন, তুমি তোমার জায়গায় ফিরে গিয়ে গুগলে এটি অনলাইনে খুঁজবে এবং সেখানেই তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন আমি যে ঈশ্বরকে খুঁজছিলাম তাকে জানার জন্য খুব উত্তেজিত হয়ে আমার জায়গায় ফিরে গেলাম। আমি যোহন 3:16 পদ লিখে খোঁজার পর প্রথম যে জিনিসটি আমি দেখতে পেলাম তা হল খ্রিস্টানদের বাইবেলের পদ, আর ঠিক সেভাবেই যোহন 3:16 শেষ দুটি শব্দ, অনন্ত জীবন, আমার কাছে জীবন্ত হয়ে উঠল এবং আমি অত্যন্ত কৌতূহলী হয়ে উঠলাম। কিন্তু আমার নিজের পক্ষে খ্রিস্টান হওয়া অসম্ভব ছিল। আমি যিশু বা খ্রিস্ট ধর্ম পছন্দ করতাম না, তাই আমি খুব হতাশ হয়েছিলাম। আমি মনে মনে ভাবলাম, ওই ছেলেটা তো একজন খ্রিস্টান। আর যেইমাত্র আমি এটা ভাবলাম, আমি আবারও সেই একই কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই কণ্ঠস্বর আমাকে বলল, কিন্তু যেইমাত্র ওই ব্যক্তি ঈশ্বরের ভালোবাসা নিয়ে কথা বলতে শুরু করল, আমি বিশ্বাস করে ফেললাম। আমি বিশ্বাস করলাম, ইনিই সেই ঈশ্বর যাকে আমি ছোটবেলা থেকে খুঁজে চলেছি। তার মানে কি আমি যিশুকে বিশ্বাস করি? একটি প্রশ্ন জেগে উঠল। তাই আমি আবারও বেশ উত্তেজিত ও বিস্মিত হলাম যে ঈশ্বরকে আমি একসময় বিবেচনাও করিনি, তিনিই সেই ঈশ্বর বলে প্রমাণিত হলেন যাকে আমি খুঁজছিলাম। তারপর আমি যোহন 3:16 পড়লাম এবং সেখানে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তার উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এখন ঈশ্বরের বাক্য বলে যে ঈশ্বরের বাক্য জীবন্ত ও সক্রিয়, যে কোনো দুইধারী তরবারির চেয়েও ধারালো। এবং আমি অত্যন্ত কৌতূহলী হয়ে উঠলাম ও যোহন 3:16 উল্লিখিত এই অনন্ত জীবন্ত সম্পর্কে আরও জানার জন্য। তাই আমি সাথে সাথে আমার সিনিয়রকে ফোন করে বললাম, আমি আপনার বন্ধুর সাথে আবার দেখা করতে চাই। আমি অনন্ত জীবন সম্পর্কে জানতে চাই। তিনি বললেন, ঠিক আছে, আমরা 3 দিন পর তোমার সাথে দেখা করব। তখন আমি ভাবতে লাগলাম, এই অনন্ত জীবনের মানে কি হতে পারে? এর মানে কি এই যে আমি 5 লক্ষ বছর ধরে বেঁচে থাকব? আমি যদি যিশুর উপর বিশ্বাস করি, তাহলে কি আমি কখনো মরব না? তাই 3 দিন পর আমরা সেই একই জায়গায় আবার দেখা করলাম এবং আমার সিনিয়রের বন্ধু আমাকে বুঝতে সাহায্য করলেন যে অনন্ত জীবনের মানে হল, একবার আমরা যিশুর উপর বিশ্বাস স্থাপন করলে নিশ্চিতভাবেই একদিন আমাদের শরীর ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি আমরা যিশুর উপর বিশ্বাস রাখি, তবে আমাদের আত্মা অনন্তকাল ধরে তার সঙ্গে বাস করবে। অনন্ত জীবনের অর্থ এটাই। এরপর আমি নিজে থেকেই প্রার্থনা করতে ও বাইবেল পড়তে শুরু করি, কারণ সেদিন আমার গুরু আমাকে একটি ছোট পকেট সাইজের কেজিবি বাইবেল উপহার দিয়েছিলেন, যেটিতে নতুন নিয়মের সমস্ত বই ছিল। আর আমি যত বাইবেল পড়তাম, ততই ঈশ্বরের জন্য আমার আকাঙ্ক্ষা বাড়তে থাকত এবং আমি তাকে আরও কাছে, আরও গভীরে জানতে চাইতাম। তাই আমি আধ্যাত্মিক বিষয়গুলোর জন্য, ঈশ্বরের বিষয়গুলোর জন্য, ঈশ্বরকে ব্যক্তিগতভাবে জানার জন্য খুব তৃষ্ণার্ত ছিলাম। এরপর কয়েক মাস পর আমি একটি গির্জায় যেতে শুরু করি
এবং মাত্র 4টি রবিবারের জন্য আমি সেখানে যেতে পেরেছিলাম। কিন্তু সেই 4টি রবিবারের মধ্যেই আমি যিশুকে আমার প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এরপর কোভিডের কারণে লকডাউন শুরু হয়ে যায় এবং গির্জার পাশাপাশি আমার কলেজও বন্ধ হয়ে যায়। ফলে আমাকে আমার বাবা মায়ের বাড়িতে ফিরে আসতে হয়েছিল। আর গ্রামে গিয়ে প্রথম 5 মাস আমি আমার ঘরের দরজা বন্ধ করে রাখতাম এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থনা ও ঈশ্বরের বাণী পাঠে সময় কাটাতাম। সেই 5 মাসের মধ্যে আমি নতুন নিয়ম পড়া শেষ করি এবং পবিত্র আত্মা আমাকে ঈশ্বরের বাক্য বোঝার রেভিলেশন দেন। আমি তখন শুধু ঈশ্বরের কথাই শুনিনি, বরং তার সাথে আমার এক ঘনিষ্ঠ আন্তরিক সম্পর্কও গড়ে উঠেছিল। আর তাই আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুসমাচার প্রচার করতে শুরু করি। আমি লোকেদের কাছে সুসমাচার বার্তা পাঠাতাম এবং তারা খ্রিস্টকে গ্রহণ করত। আর লোকেরা বিষণ্ণতা থেকে মুক্তি পাচ্ছিল এবং তারা সুস্থ হচ্ছিল। এভাবেই প্রভু কাজ করছিলেন। এরপর আমি পবিত্র আত্মার কণ্ঠস্বর শুনতে পাই। তিনি আমাকে বলেন, এখন থেকে তোমার বিশ্বাস আর গোপন রাখা উচিত নয়। তোমার পরিবারের কাছে তোমার বিশ্বাস স্বীকার করার সময় হয়েছে। তাই যেদিন থেকে আমি যিশুকে আমার প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছি, সেদিন থেকেই আমি আমার অন্তরে একটি বিষয় নিশ্চিতভাবে জানতাম যে একদিন আমার বিশ্বাসের কারণে আমাকে আমার পরিবার ছেড়ে যেতে হবে। তাই যখন আমি আমার পরিবারের কাছে আমার বিশ্বাসের কথা স্বীকার করলাম, তখন আমার বাবা মা খুব মর্মাহত হলেন। তারা বেশ রেগে গিয়েছিলেন এবং আমাকে চড় মেরেছিলেন, মারধর করেছিলেন। আমাকে মারধর করা হয়েছিল এবং 3 মাস গৃহবন্দী করে রাখা হয়েছিল। আর এভাবেই আমি নিজের ঘরেই নির্যাতনের শিকার হয়েছিলাম। 3 মাস ধরে আমাকে কোথাও যেতে দেওয়া হয়নি, এমনকি নিজের ঘরেও থাকতে দেওয়া হতো না, কারণ আমার বাবা মা ভাবতেন যে আমি আবার বাইবেল পড়ব এবং প্রার্থনায় সময় কাটাব। তাই আমি দিনের বেলা সবসময় তাদের চোখের সামনেই বসে থাকতাম এবং কেবল রাতে অথবা ভোর 2টা বা 3টার দিকে ঘরে গিয়ে গোপনে বাইবেল পড়তাম ও প্রার্থনা করতাম। ঈশ্বরের সান্নিধ্যে সেই মুহূর্তটিই ছিল আমার একমাত্র সুযোগ। এরপর আমাকে নিয়ে গিয়ে ধর্মীয় নেতাদের সামনে দাঁড় করানো হলো এবং আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো। আমার বিশ্বাসের বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হলো। প্রশ্ন করা হয়েছিল, খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়েছিল কিনা? কেউ কি আমাকে এভাবে শিখিয়েছে? কেউ কি আমার মগজ ধোলাই করেছে? আমাকে এও জিজ্ঞেস করল যে কেউ কি তোমাকে যাজক বানানোর প্রতিশ্রুতি দিয়েছে? এরপর আমার বিশ্বাসের বিরুদ্ধে আমাকে অনেক প্রশ্ন করা হলো। তারপর অনেক জিজ্ঞাসাবাদের পর তারা আমাকে বলল যে আমি মাত্র 6 মাসের বিশ্বাসী। এটা তারা বিশ্বাস করে না। আমি নিশ্চয়ই কমপক্ষে 2 বছরের বিশ্বাসী ছিলাম এবং 2 বছর ধরে ধর্মতত্ত্ব অধ্যয়ন করছিলাম। আর যে ব্যক্তি আমাকে প্রশ্ন করছিল সে বলল, তুমি একজন বুদ্ধিজীবী, মাত্র 6 মাসের বিশ্বাসী আপনি হতেই পারেন না। যার উত্তরে আমি বললাম, আপনি আমাকে বুদ্ধিজীবী বলছেন, কিন্তু আমি আপনাকে বাইবেলের একটি শ্লোক থেকে বলছি এখানে কি ঘটছে। আমি তাকে বললাম, বাইবেলে লেখা আছে যে ঈশ্বর জ্ঞানীদের হতবাক করার জন্য এই জগতের মূর্খ বিষয়গুলো বেছে নিয়েছেন। এরপর সমস্ত অভিযোগ থেমে গেল এবং তারা বুঝতে পারল যে কেউ আমার মগজ ধোলাই করেনি, বরং আমি একমাত্র সত্য ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছি। এরপরও তারা আমাকে হিন্দু দর্শন এবং সনাতন ধর্ম সম্পর্কে জ্ঞান ও তথ্য দেওয়ার চেষ্টা করতে থাকল, এই বলে যে আমি পথভ্রষ্ট হয়েছি, কারণ আমার নিজের ধর্ম সম্পর্কেই যথেষ্ট জ্ঞান নেই। আর সেই কারণে তারা আমার কাছে 4 মাস সময় চাইল এবং বলল যে এই 4 মাসের মধ্যে তারা আমাকে হিন্দু দর্শন, হিন্দু ধর্মের দর্শন এবং সনাতন ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দেবে। তাই আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম এবং মনে মনে ভাবলাম, দেখা যাক এই 4 মাসের মধ্যে তোমরা আমাকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনতে পারো কিনা, অথবা তোমরা নিজেরাই একমাত্র সত্য ঈশ্বরের সাক্ষাৎ পাবে কিনা। আমি মনে মনে ভাবলাম, 1 মাসের মধ্যেই তারা দ্রুত বুঝতে পারল যে তারা আমাকে আমার বিশ্বাস ত্যাগ করাতে পারবে না। তাই তারা চেষ্টা করা ছেড়ে দিল এবং এভাবেই ঈশ্বর আমাকে এই লোকদের হাত থেকে রক্ষা করলেন। এরপর আমি প্রভুর কাছে প্রার্থনা করতে শুরু করলাম যেন তিনি আমার জন্য গ্যান্টকে ফিরে যাওয়ার একটি পথ খুলে দেন, যাতে আমি ঈশ্বরের সান্নিধ্যে যেতে এবং গির্জার উপাসনায় অংশ নিতে পারি।
এরপর গ্যাংটকে একটি চাকরির সুযোগের ব্যাপারে আমার কাছে একটি ফোন আসে। তাই আমি এমন একটি ব্যবসায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম যেখানে আমি একজনের সাথে কাজ করব, এবং যে ব্যক্তি আমাকে এই ব্যবসার প্রস্তাব দিয়েছিলেন আমি তাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করি। এরপর ঈশ্বরের কৃপায় আমার মায়ের মনে এক অলৌকিক ঘটনা ঘটল, যে যদিও তিনি প্রথমে এই ধারণার বিরোধিতা করেছিলেন, পরে তিনি আমাকে গ্যাংটকে ফিরে যাওয়ার অনুমতি দেন, এবং এভাবেই আমি কাজটি করার জন্য গ্যাংটকে ফিরে আসি। কিন্তু যে ব্যক্তি প্রথমে আমার সাথে একসাথে ব্যবসাটি করার জন্য যোগাযোগ করেছিলেন তিনি আর কখনো আমার সাথে যোগাযোগ করেননি। ফলে এখন আমার কাছে কোনো টাকা ছিল না। আমি কি করব সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি দ্বিধায় ছিলাম যে আমার বাবা মায়ের বাড়িতে ফিরে যাওয়া উচিত না কি গ্যাংটকে থেকে যাওয়া উচিত, কারণ বাবা মায়ের বাড়িতে ফিরে যাওয়ার অর্থ হতো আবার মূর্তি পূজায় ফিরে যাওয়া, কেননা আমাকে মূর্তি পূজা করতে বাধ্য করা হয়েছিল এবং আমার বিশ্বাস ত্যাগ করার জন্য আমার উপর প্রচণ্ড নির্যাতন ও চাপ সৃষ্টি করা হয়েছিল। কারণ আগের সেই ৩ মাসের গৃহবন্দিত্বে আমি শারীরিক, মানসিক এবং আবেগগতভাবে নির্যাতিত হয়েছিলাম। তাই আমি বিশ্বাসের উপর ভরসা করে গ্যাংটকে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং শুধুমাত্র ঈশ্বরের উপর আস্থা রেখে একটি ভাড়া করা ঘরে থাকলাম। আমি জানতাম না কিভাবে ভাড়া দেব, কি খাব, কিন্তু বিশ্বাসের জোরে আমি সেখানেই থেকে গেলাম। প্রথম দিকে আমাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এক রাতে আমাকে খালি পেটে ঘুমাতেও হয়েছিল, কারণ আমার কাছে খাওয়ার টাকা ছিল না। কিন্তু এই প্রাথমিক কষ্টগুলোর পর ঈশ্বর আমার জীবনে তার বিশ্বস্ততা দেখালেন এবং ধীরে ধীরে আমি চার্চে ফিরে যেতে শুরু করলাম। ঈশ্বর আমাকে তার সেবা করার জন্য ব্যবহার করতে লাগলেন এবং এভাবে আমি প্রভুর সেবা করতে শুরু করলাম। প্রভুর পথে বেড়ে ওঠার সময় আমার মা আমাকে ২টি বিকল্প দিয়েছিলেন। যদি আমি যিশুকে অনুসরণ করতে চাই তবে আমাকে বাড়ি ছাড়তে হবে, আর যদি আমি আমার পরিবারের সঙ্গে থাকতে চাই তবে আমাকে যিশুকে ত্যাগ করতে হবে। আমার কাছে আমার পরিবারই সবকিছু ছিল, কিন্তু যিশুর চেয়ে বেশি নয়। তাই আমি বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ আমার আর কোনো উপায় ছিল না। তাই আমি আমার মাকে বললাম, আমি এখন দীক্ষা নিয়েছি এবং প্রভুর সেবা করছি, আমি তাকে ছাড়তে পারি না। তখন আমার মা আমাকে অভিশাপ দিয়ে বললেন, শৈশবে মরে গেলে ভালো হতো। অল্প বয়সে মারা গেলে সমাজের লোকেরা অন্তত কিছুটা সহানুভূতি দেখাত, তুমি অন্তত সম্মানের সাথে মরতে পারতে। কিন্তু তুমি আমাদের ওপর চরম লজ্জা আর অপমান বয়ে এনেছ। তুমি নদীতে ডুব দিয়ে মরে যাও না কেন? তাই সেই ফোন কলের পর আমি ভেবেছিলাম আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা অবশেষে শেষ হল। এখন আমি স্বাধীনভাবে প্রভুর সেবা করতে পারব। কিন্তু তারপরেও আমার বাবা মা আমার বিরুদ্ধে একটি মিথ্যা এফআইআর দায়ের করেন এবং আমার পেছনে পুলিশ লেলিয়ে দেন। পুলিশ অফিসাররা আমার অবস্থান ট্র্যাক করছিল, আমার নম্বর খুঁজে বের করছিল এবং আমাকে থানায় তলব করা হচ্ছিল। কিন্তু আমি আমার অবস্থানে অটল ছিলাম যে আমি কোনো অপরাধী নই, যে আমার থানায় যাওয়া উচিত। তাই ১ মাস ধরে তারা আমাকে ফোন করতে এবং থানায় তলব করতে থাকল। কিন্তু ঈশ্বরের কৃপায়, যদিও মামলাটি এখনও থানায় বিচারাধীন, আমি আর সেই ফোন কলগুলো পাইনি। এর জন্য ঈশ্বরের প্রশংসা হোক। আমার আগের জীবনে যিশুকে জানার আগে আমি যতই সাফল্য পেয়েছি, কোনো কিছুই আমাকে সন্তুষ্ট করতে পারত না। কোনো কিছুই আমাকে সেই অভ্যন্তরীণ শান্তি দিতে পারত না। কিন্তু এখন যিশুকে গ্রহণ করার পর এবং তাকে আমার প্রভু ও ত্রাণকর্তা হিসেবে জানার পর, এই সমস্ত পরিস্থিতি এবং নিপীড়নের মধ্যেও আমার হৃদয়ে সর্বদা সেই অভ্যন্তরীণ শান্তি ছিল। এভাবেই আমি জেনেছি যে যিশুই ঈশ্বর। আমি জেনেছি যে যিশুই শান্তির রাজপুত্র, এবং সেই শান্তি সমস্ত বোধগম্যতাকে ছাড়িয়ে গেছে। কারণ সেই কঠিন পরিস্থিতির মধ্যেও সেই শান্তি আমাকে কখনো ছেড়ে যায়নি। তাই এরপর ঈশ্বর আমাকে ডেকে নিলেন। আমি নিজেকে পূর্ণকালীন পরিচর্যার জন্য উৎসর্গ করেছি। আজ ৬ বছর হল আমি যিশুকে আমার প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছি, এবং আমি এখনও পূর্ণ সময়ের পরিচর্যায় আছি। আমি আমার বাকি জীবন প্রভুর সেবা করে যাব। আগে আমি খুব অস্থির ছিলাম,
কিন্তু আজ আমি উপলব্ধি করি যে আমার জীবন মূল্যবান, কারণ খ্রিস্ট আমার মধ্যে বাস করেন। পুরনো ভারাক্রান্ত মনোভাব, বিষণ্ণতা সব চলে গেছে, এবং আজ আমি নূতন আশা পেয়েছি। যিশুর উপর আমার এক আশা রয়েছে। যেমন ঈশ্বরের বাক্য বলে, অতএব যদি কেউ খ্রিস্টে থাকে তবে সে এক নতুন সৃষ্টি। পুরাতন চলে গেছে, নতুন এসেছে। যাই ঘটুক না কেন, আমি যিশুকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আর ফিরে যাব না, কারণ আমার কাছে জীবন মানে খ্রিস্ট এবং মৃত্যু মানে ঈশ্বরের মহিমা অর্জন।